চলতেছে 1 নাম্বার, কেবল চলতেছে কয় নাম্বার? 1। আরো আছে কয়টা? 8টা। আরো আছে কয়টা? 8টা। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ওয়ালা ইয়ানকুদুনাল মিসাকা ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। কি ঠিক রাখবে? ওয়াদা ঠিক রাখবে। ইমানদারের মুখের জবান হবে জমির দলিল লেখার মতো। একজন দলিল লেখক যখন দলিল লেখে, দুনিয়ার চিন্তা মাথায় নিয়ে না দলিলের চিন্তা মাথায় নিয়ে। বলেন বলেন, দলিলের চিন্তা মাথায় নিয়ে। খবরদার, এটা ভুল করা যাবে না। দাগ নাম্বার গেলে পর আবার পুনরায় দলিল। সিএস নাম্বার ভুল করা যাবে না, আরএস ভুল করা যাবে না, নাম কোথাও ভুল করা যাবে না। সব কিছু ঠিকঠাক রেখে বারবার চিন্তা করে করে এরপরে দলিল লেখক দলিল লেখে। ঠিক তেমন ইমানদার যখন কোনো কথা বলবে, ইমানদারের লেখার চাইতে মুখের জবান আরো বেশি মজবুত। ঠিক কিনা বলেন? যা বলবে তাই হবে। ওয়াদা ঠিক থাকবে, সমাজ ঠিক থাকবে। আপনি ওয়াদা করেছেন, ভাই অমুক দিন আমি তোমাকে টাকাটা দেব। আপনার কথা আরেকজন রাজি হয়ে গেছে, ঠিক আছে ভাই অমুক দিন আপনাকে ওই টাকাটা দেব। আপনি ওয়াদা ভঙ্গ করলেন, আপনার কারণে আরেকজনের ওয়াদা ভঙ্গ হলো, সে আবার আরেকজনের ওয়াদা ভঙ্গ করে ফেললো। এই যে বিশাল সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে পড়ে। এই জন্য রাসূল বলেছেন, মুমিনকে চেনার জন্য 3টা দিক দেখো। 1 নাম্বার হলো যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদা ভঙ্গ করে। তাহলে ওয়াদা ভঙ্গ করে কি ইমানদার না মুনাফিকের কাজ? মুনাফিকের কাজ। যারা ওয়াদা ভঙ্গ করবে তারা বিবেকহীন। উলুল আলবাবরা কখনো ওয়াদা ভঙ্গ করে না, যা বলবে তাই তারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বহু জায়গায় ওয়াদার ব্যাপারে কথা বলেছেন, ওয়াদা ঠিক রাখো। আউফু বিল উকুদ, এরকম করে করে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 বলছেন, ওই সমস্ত বান্দাগুলো আমার বিবেকবান বান্দা, উলুল আলবাব, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। যত কিছুই হোক না কেন সবার সঙ্গে সম্পর্ক নষ্ট হলেও উলুল আলবাব যারা বিবেকবান যারা, তারা কখনো আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট করে না। যত বিপদ আসুক না কেন সম্পর্ক সব শেষ, কিন্তু সম্পর্ক আল্লাহর সঙ্গে কখনো নষ্ট করে না। দিন শেষে আল্লাহর কাছেই যেতে হবে, ফিরে যেতে হবে। আমার চোখের সামনে নানাকে দেখেছি, আজকে মামাকে দেখার পরে আমার আপন মামা বসে আছেন মঞ্চে। নানাকে এক সময় দেখেছি, নানা খুব মজা করে কথা বলতেন, খুব সুন্দর ভাষী মানুষ ছিলেন। আজকে যখন নামাজ ঘরের এই সাইড দিয়ে যখন আসতেছিলাম, নামাজ ঘরে নানা শুয়ে আছেন। এক সময় দেখেছি, অনেক গল্প গুজব করেছি, কত সুন্দর করে আদর করতেন। আজকে নানাটা নাই, নানি নাই, দাদা নাই, দাদি নাই। দাদার মুখের পানগুলো চাবায়া চাবা আমার মুখে দিয়ে দিত, খেতাম। সেই দাদাও চলে গেছে, দাদিও চলে গেছে। আমার বয়সী কত বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দুপচাচিয়া বাড়ি ছিল আমার এক বন্ধু, তার নাম জিয়াউর রহমান। এই জিয়া আমার একসঙ্গে আমরা পড়েছি একসাথে। আমি জানি না সে মারা গেছে। হঠাৎ করে একদিন ফোন দিলাম, ফোন ধরলো, রিসিভ করি দেখি মহিলার কণ্ঠ। বললাম, কে আপনি? বলছেন, আমার জিয়া কোথায়? কে জিয়া নাই, কোথায় বেড়াতে গেছে? ফোনটা রেখে কোথায় গেল? ফোন রেখে তো কোথাও যায় নাই, ফোন রেখে সে কবরে চলে গেছে। এই তো দুনিয়ার নিয়ম। একটু ডান বাম তাকায় দেখি, আমার তো বন্ধু আমার বয়স অনেকেই নাই, আমার বাপ নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, অনেকের অনেক কিছু চলে গেছে। আমিও চলে যাবো রে ভাই, কিন্তু আমি কি করব? সব সম্পর্ক শেষ হলেও আমার সম্পর্ক নষ্ট হবে না যার সাথে, তিনি আমার কে 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 আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট করা যাবে না। যা চাওয়া দরকার আল্লাহকে বলবো, ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। যখন তোমার চাওয়া দরকার আল্লাহর কাছেই চাও। জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে বলো। যে কোনো সমস্যা তুমি আল্লাহর কাছে বলো, সব অভিযোগ তুমি আল্লাহকে দিয়ে দাও। আল্লাহর কাছে সব প্রার্থনা তুমি করো, সকল চাহিদা পূরণ করার একমাত্র যোগ্যতা কার? আল্লাহকে বলবো আমরা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন
এই প্রথম আকাশে চলে আসেন প্রত্যেক রাত্রিতে, জোরে বলুন সুবহানাল্লাহ। 7 আকাশ কোথায় আর প্রথম আকাশ কোথায়, কত দূর। সে আরশে আজিম থেকে প্রথম আকাশে এসে তিনি আরো বেশি দূরে আসেন। আমরা দুনিয়াতে আছি, আল্লাহ তাআলা 7 গুণ বেশি আমার কাছে আসেন। 7টা আকাশ থেকে তিনি চলে আসেন দুনিয়ার আকাশে, এসে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ কত সুন্দর করে ক্ষমা করার জন্য রেডি হয়ে আছেন। কিন্তু আমরা ঘুম থেকে জায়গা পাই না, নামাজ পড়ি না, আল্লাহকে পাত্তা দেই না, আল্লাহকে স্মরণ করি না। এর চাইতে বড় নাশকর বান্দা কি হতে পারে? সবার আগে আমরা যোগাযোগ করব যার সাথে, তিনি আমার কে, বিহি আইয়ুসাল, আমরা সম্পর্ক রাখবো কার সাথে? আল্লাহর সাথে। দুনিয়ার সবাই ফাঁকি দিতে পারে, আল্লাহ ফাঁকি দিবেন না। দুনিয়ার সবাই আমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ আমাকে ছেড়ে যাবেন না। বউ স্বামীকে রেখে চলে যায়, আমার আছে না নাই বলেন? আবার স্বামী বউকে ছেড়ে দিয়ে অন্যের সঙ্গে যায়, আছে না নাই? আছে। কিন্তু আমার আল্লাহ তার বান্দাকে কখনো ছাড়বেন না। আল্লাহ আমাকে কখনো ভুলবেন না। আল্লাহ আমাকে একটা বারের জন্য ভুলে যাবেন না। তবে হ্যাঁ, আল্লাহ ভুলে যাবেন সেই সময় যখন আমি ভুলে যাব। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে নেবে, আমিও তাকে ভুলে যাব, আমিও তাকে চিনব না। কিয়ামতের দিন হাসরের ময়দানে সেই বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে আজকে অন্ধ করে তুলছো কেন? আমি তো চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ বলবেন, তোরে আমি এই কিতাবটা দিয়েছিলাম, তুই ভুলেছিলি। কাযালিকাল ইয়াওমা তুনসা, এই জন্য আজকের দিনেও আমি তোকে ভুলে গেলাম। আল্লাহ যদি হাসরে ভুলে যান, আমার আপনার কোনো পথ আছে নাকি? আসতে বলে পথ আছে নাকি? পথ নেই। এই জন্য কাউকে ভুলে গেলেও কিন্তু আল্লাহকে ভোলা যাবে, আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহকে কাছে নিতে হবে সবচাইতে। আমার আল্লাহ আমাকে কত ভালোবাসেন, সায়েন্টিফিক একটা তথ্য আমি প্রায় দিয়ে থাকি, একটু শুনুন, কান লাগায় শুনুন। আমরা যেখানে বসে আছি এখান থেকে আকাশ কি 2 মাইল দূরে নাকি 3 মাইল দূরে নাকি? কেউ কেটার সংখ্যা জানে নাকি? এত দূরে নীল আকাশ। যদিও নীল আকাশ বলে, কিন্তু আকাশ কিন্তু নীল নয়। ওয়াস সামাই যাতির রাজা, আকাশের বহু রং আছে, কিন্তু দেখতে আমরা নীল আকাশ দেখি। এই আকাশটার উপর আরেকটা আকাশ আছে, 7 সামাওয়াত, 7 আকাশ আছে। এই যে সূর্য দেখতে পাই, এই পৃথিবী থেকে এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো এখানে 20 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বলবেন না? 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বলেন। মিলিয়ন, কোটি না, 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে এই সূর্যের। সেখান থেকে মাত্র 20-25 দিনের বেলা 26-27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এটাকে এত দূরে আল্লাহ পাক রেখে দিয়েছেন সূর্যকে। আল্লাহু আকবার বলেন। ওই সূর্যের চাইতে আবার তারকাগুলো আছে। ওই তারকাগুলো সূর্যের চাইতে শুধু 1 গুণ 2 গুণ বড় নয়। ব্যাটেল জয়িস একটা তারকা আছে সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মনে হয় খুব একটা বড় হয়নি, মনে হয় নাকি? জোরে বলেন না ভাই, আর একটু জোরে বলেন। একটা দুইটা তারকা নয়, এক একটা গ্যালাক্সির ভিতরে, কোটি কোটি গ্যালাক্সির ভিতরে, এক একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি তারকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। অসংখ্য তারকা। মানুষ চাঁদে গেছে, নীল আর্মস্ট্রংরা মানুষ মঙ্গল গ্রহে চলে গেছে। মানুষ যদি মনে করে মঙ্গল গ্রহ দেখলাম, চাঁদও দেখলাম, সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না, কারণ সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। থাকবে মানুষ? যাবে কেমনে? থাকাই তো সম্ভব, যাওয়াই তো সম্ভব না। কিন্তু যদি মনে করে একটু তারকার দেশ দেখতে যাব, পৃথিবীর সবচাইতে তারকার দেশ নিকটবর্তী হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়ার কোনো যানবাহন হলে চলবে না, তাকে নভোযানে চড়তে হবে। নভোযানে যদি চড়ে কেউ রওনা দিয়ে দেয়, পৃথিবীর বর্তমানে সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয়, ওই তারকার দেশ, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তারা যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। হ্যাঁ, যাবেন কারা কারা? হাত তোলেন।
চাচা যাবেন? সম্ভব? বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। আর আল্লাহ বলতেছেন, বান্দারে তুই যদি আমার সম্পর্ক কালো করিস, আমাকে ভয় করিস, ফাফাদাত আইনা, আমার ভয়ে যদি চোখের পানি ফেলতে পারিস, আমার জন্য যদি মসজিদের সঙ্গে দিলটা লটকাতে পারিস, যৌবনকে কন্ট্রোল করে যদি কোনো নারীর দিকে না তাকাতে পারিস, আমি আল্লাহ তোকে আমার এই আরশ আজিমের ছায়ে তোকে জায়গা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কি অফার! আমরা ভুলে যাই সবকিছু, আমরা সবকিছু ভুলে যাই আমার ভাইয়েরা। তাহলে এখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে দুনিয়ার আকাশে এসে আমাকে মাফ করতে চাচ্ছেন, আমি কি শেষ রাতে একটু উঠবার চেষ্টা করব না? করব না? আস্তে আস্তে কয়, জোরে বলেন। হুজুর ওয়াজ শুনবো মজা পায়, কিন্তু নামাজের কথা কইয়েন না, পানি খুব ঠান্ডা, এরকম নাকি? এরকম চিন্তা করতেছেন? আপনি কি জানেন ওযুটা কত বরকতের? ওযু হলে পরে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আপনি ওযু করতে পারছেন না, নিউমোনিয়া হয়েছে, ওযুর দরকার নেই। আল্লাহ বলছেন, বান্দারে তুই ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, মাটি দিয়ে তুই তায়াম্মুম কর। আল্লাহু আকবার। দাঁড়িয়ে পারিস না, বসে নামাজ পড়, বসে পারিস না, শুয়ে নামাজ পড়। সফরে আসিস, 4 রাকাতকে 2 রাকাত কর। একসঙ্গে ক্ষণে ক্ষণে পড়তে পারছিস না, যোহর আসর একসঙ্গে কর, মাগরিব এশা একসঙ্গে কর। আল্লাহু আকবার। কত সুযোগ! এরপরে কয় বান্দা, আল্লাহ ঘুম ঘুম আসে না, এরকম আসে না, এরকম আসে না? শয়তান করে কি, ফজরের আগ দিয়ে সে বান্দার কাছে এসে শিওরে বসে মাথার চুলগুলো টেনে টেনে দেয়, মেসেজ করে দিয়ে বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। ওই সময় শয়তান 3টা গিট মেরে দেয়, 3টা গিট মেরে দিয়ে চলে যায়। গিট মারা পর্যন্ত, গিট কি এলাকায় কি কয়? গিট্টু মারে, গিট্টু। বগুড়ার ভাষা তো বগুড়াই। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। বগুড়ার ভাষা কিন্তু মজার ভাষা। আমার ভাষা যদিও বগুড়ার শহরের ভাষা না, যদি এই জেলার মানুষ আমি, কিন্তু আমার ভাষার সাথে সিরাজগঞ্জের ভাষার কিছু মিল আছে। ওই যে শেরপুর, তারপরে ধুনট, সারিয়াকান্দির কিছু অংশ, ওই এলাকার মানুষগুলো সিরাজগঞ্জের ভাষায় কথা বলে। আবার বগুড়ার পশ্চিম আদম দেখি, দুপচাচিয়া, কে গুরু আপনি খাবিন তো খাবিন না, খাবিন তো গুদগুদাবিন না, কি ঠিক আছে? হ্যাঁ, মোশক কয় না, মহিষ গরুকে বলে, কে গুরু আপনি খাবিন, খানতে খা। কত ভাষা! তো নোয়াখালী এক মাহফিল ছিল বছর 20 আগে, আমাকে বললো, হুজুর উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। অনেকক্ষণ চিন্তা ফিকির করে বললাম, কি বলা যায়? এক লাইনে এক বাক্য বললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। কি বুঝতেছেন কি? কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। উনি আর বোঝে না। উনি বললেন, ভাই আপনি বললেন কি, আপনি বুঝলেন কি সেটা আগে বলেন। তো উনি বলতেছেন যে, যেহেতু এর মধ্যে আলু টালু দেখা যাচ্ছে, 3 আলু না, কেন তুই আলু তে আলু ওয়াক্কা লিয়া আলু, কয় আলু হলো? 3 আলু। তাহলে কি বুঝলো বলে? ভাষা। এই ভাষার মালিককে বলেন তো? নিজের মায়ের ভাষা কখনো ছাড়বেন না। নিজের মা থেকে যে ভাষা শিখবেন ওটাকে লালন করবেন, এটা একটা নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শুদ্ধ ভাষা বলবেন, কিন্তু মায়ের সঙ্গে যে ভাষা শিখেছেন ওটা মাথায় রাখবেন। আমি এটা খুব চয়েস করি, ভালো, এটা দরকার। শেষ করে দিই নাকি? হ্যাঁ, বাড়ি যাবেন না আপনারা? তো থাকেন, আমি যাই। কেউ তো যায়ও না, কেউ নড়েও না, দেখি সব বসে আছে। আর এই লোকটা এত বয়স্ক হয়ে গেছে, এখন আপনার এই এনার্জি আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। খুব ভালো। নামাজ পড়বেন ফজরে সবাই? ফজর পড়বেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। শয়তান কয়টা গিট মারে? কোন সময়? ফজরের একটু আগ দিয়ে আসে। সহিহ হাদিস আসছে এটা। আমার নবীজি বলেন, ওই 3টা গিট যদি ছোটাতে চাও, 3টা আমল করবে। ঘুম থেকে তুমি বিছানা থেকে তোমার পিঠটা সরায় নেবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া শেষ হলো, উঠে বসলে একটা গিট তো ছুটে গেল, কিট্টো একটা গিট ছুটে গেল। নাম্বার 2 হলো ওযু বানাবেন, 2 নাম্বার গিট ছুটে গেল। নামাজের জন্য মসজিদ থেকে মসজিদের দিকে রওনা দিলেন,
নামাজে দাঁড়ালেন, 3টা গেট ছুটে গেছে, আগামী 24 ঘন্টা শয়তান ওই বান্দার কাছে আসার সাহস হারিয়ে ফেলে। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ? বউ যদি নামাজ না পড়ে কি করবেন? হ্যাঁ বলেন, উত্তর দেয় না। বলেন, বউ যদি নামাজ না পড়ে কি করবেন? হ্যাঁ বলার পরও কাম হয় না, বলার পরও পড়ে না, কি করবেন বলেন? পিটামো, অ্যাকশনে যাবে। দেখছেন এর কথা হলো এটা। একজন কাই পা ধরা লাগবে হুজুর, ওই পাবনার লোক দেখতেছি। বাড়ি কোথায় আপনার? পাবনা না? পা ধরা লাগবে হুজুর। পাবনা থেকে আসলো কেমন এখানে? আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। জি আল্লাহ সব জায়গায় তো নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, পা ধরবেন। পা ধরবেন না কেন? ধরবেন পা, নামাজ পড়। মারা যাবে না, তবে 4টা কারণে মারা যাবে। মায়ের এখন তো শুরু করলো, এখন চিন্তা যে হুজুর এটা কোন অ্যাকশন শুরু করলেন আপনারা? এতক্ষণ তো লাইন ভালো হয়েছে। 4টা কারণে শাসন করা যাবে। নাম্বার 1 হলো যদি নামাজ না পড়েন, রোজা যদি না রাখেন। নাম্বার 3 হলো স্বামীর আনুগত্য যদি না করেন। নাম্বার 4 সতীত্বের যদি হেফাজত না করেন, পর্দায় যদি না থাকেন, মারা যাবে। কিন্তু মারার শর্ত হলো 1.5 হাত লাঠি দিয়ে মারা যাবে না, মুখে মারা যাবে না, চোখে মারা যাবে না, চুল টান দেওয়া যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না। মারবেন কই? জায়গায় তো নাই। সব জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন, মারা যাবে না। মারতে যদি চাও, পকেটের মধ্যে যে মেসোয়াকটা আছে সেই মেসোয়াকটা 9 ইঞ্চি মেসোয়াক দিয়ে নিয়ে এই মেসোয়াক দিয়ে বড় জোর মারতে পারো। কিন্তু এই মেসোয়াক দিয়ে যখন কোনো স্বামী স্ত্রীকে যখন মারতে যাবে, এই দৃশ্য যদি কোনো মানুষের চোখে পড়ে, তখন বুঝবে মারে না, আদর করে। কি করে? মারবেন, উপায় নাই। মারবেন কেন আপনি? বউ তো মারার বিষয় না। বউকে কখনো শাসন আপনি করবেন, চোখের ভাষায় করবেন, সুন্দর ভাষায় করবেন। মারলে পরে কখনো ঠিক হয় না। আপনার গায়ে আল্লাহ রাব্বুল আলামিন জোর বেশি করে দিয়েছেন বলে আপনি জোর খাটাবেন না। না, আপনার জীবন তার কাছে, যৌবন তার কাছে, আপনার যৌবন তার কাছে, তার যৌবন আপনার কাছে। এত যখন আপনার গভীর সম্পর্ক, কেন শুনবে না? সুন্দর করে ওয়াজ করবেন, বউ আমার শোনো, হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হোক, তুমি কি চাও না? হ্যাঁ চাই। দুনিয়াতে একসাথে ছিলাম, একসঙ্গে জীবন যাপন করেছি, জান্নাতের মধ্যে 1 নম্বর বউ আমি তোমারে চাই, তুমি কি চাও না বলো? একসঙ্গে দাম্পত্যময় জীবন চালাবো, একসঙ্গে জান্নাতে গিয়ে শপিং করবো,